বিচারের ব্যাপারে আমরা খুব সুস্পষ্টভাবে বলেছি যে গণহত্যাকারীদের অর্থাৎ আওয়ামী লীগের যারা গণহত্যার সঙ্গে জড়িত এবং অন্যান্য বিভাগের যারা সরকারি কর্মকর্তা যারা এর সঙ্গে জড়িত তাদের অবশ্যই বিচার হতে হবে এবং দ্রুত বিচার হতে হবে। আরেকটি বললেন নির্বাচনের ব্যাপারে অত্যন্ত পরিষ্কার। আমরা তো আপনার 2026 সালে মধ্য ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা যে কমিট করেছেন জাতির সামনে আমরা সেটা আস্থা রেখেছি এবং সেই হিসেবে আমরা আমাদের নির্বাচনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পরিষ্কার বলে দিলাম, আপনি লক্ষ্য করেননি। আমরা বলেছি যে আমরা নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থে, ঐক্যের স্বার্থে। এর বাইরের আমরা কোনোদিনই একমত হব না। আমরা অঙ্গীকারনামা স্বাক্ষর করেছি এবং সনদের যে অংশটুকু আমরা একমত হয়েছি উইথ নোট অফ ডিসেন্ট, সেটাই ছিল। এই যে বলেছি অবস্থান গ্রহণযোগ্য না, আপনি লক্ষ্য করেন না। না, আপনি দেখেন একদিন স্পষ্ট বলেছি যে এই ধরনের গুলো আমাদের গ্রহণযোগ্য নয়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা কমিশনকে কি কার দ্বারা প্রভাবিত, ওটা আমাদের লুকআউট না। আমাদের যে কমিশন কি দিচ্ছে সেটা আমাদের লুকআউট। ভাই ব্যাখ্যা না, আমরা সরাসরি এটা আপনার সরকার এবং কমিশন উভয়ের জন্যই তো এটা প্রযোজ্য। নালিশের কি আছে? নালিশের কিছু নেই। আমরা আমাদের মতামত জাতির সামনে তুলে ধরলাম, প্রয়োজনে আমরা এটা প্রধান উপদেষ্টার কাছে আমরা আবার যাব। আপনি বলেন যে 1 বছরের যে আলোচনা আসলে আলটিমেটলি এটা একদম অযৌক্তিক হলো, এটা আসলে ফলাফল পাওয়া যায়নি ওইভাবে যে আলোচনা হয়েছে। সেই ক্ষেত্রে আগামীতে নির্বাচন এবং আপনারা বলছেন যে এই সুপারিশে আসলে ঐক্যের যে চেষ্টা করা হচ্ছে বরঞ্চ অনৈক্য হবে, সেই ক্ষেত্রে নির্বাচন হবে। কারণটা কি? আমি আপনাকে বলি, আমরা তো আমাদের যে বক্তব্যটা দিচ্ছি আমাদের আমরা আমাদের দলের পক্ষ থেকে দিচ্ছি সুপারিশ করা, যেটা এসছে আপনার সে সুপারিশ, এটা হচ্ছে সুপারিশ। সুতরাং এই বিষয়ে তো নির্বাচন বিঘ্নিত হওয়ার কোনো কারণ নেই।